আসসালামু আলাইকুম। ফাতেমাস কিচেন এন্ড শখের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। মুই বরিশালে মনু আমনাগুলো গিয়ে লই আইছি দুধ চিতই পিঠের রেসিপি। মোরা গ্রাম্য ভাষায় কই কাছি কুচা পিঠা, কিন্তু বড় ইয়ে শুনি এখন এয়ারে কয় দুধ চিতই পিঠা। তাক যেটা হোক চিতই পিঠা হোক কাছি কুচা পিঠা হোক যাও, মোর রেসিপি ফলো করে যদি আপনারা বানান আপনাকে পিঠা ফলবেও ভেজবেও। মুই 2 পট চাউল নিয়েছি, চাউল 1 ঘন্টা ভিজাইয়া ধুইয়া পরিষ্কার করে এই ব্যালেন্ডারে জগের মধ্যে দিলাম। আপনারা মন মতো এইরকম ধুইয়া 1 ঘন্টা ভিজেই রাখবেন। এখন দিয়ে দিছি ভাত, রান্না করা ভাত দিয়ে দিছি 1 চামচ, দিছি বেকিং পাউডার, একটুখানি দিয়ে দিলাম বেকিং সোডা, দিছি পরিমাণ মতো নুন, এখন দিলাম চিনি, একটু চিনিও দেবেন আপনারা। এখন এই দিয়ে দিলাম একটু খাবার তেল, তেলটা দিলে পিঠা একাল ফল্লর ফল্লর উঠবে, বুঝছেন। এখন দিয়ে দিছি এই পানি, পানি দেবেন একাল চাউলের সমান সমান, চাউলের চেয়ে বেশি দেবেন না আর কমও দেবেন না, সমান সমান একটু বেশি দিয়েন। গোলা যদি পাতলা হয় তাহলে কিন্তু পিঠে হইবে না, পরে কোনো মোরে খামার দিতে পারবেন না আপনারা, বুঝছেন। এই দেখেন ব্যালেন্ডারে দিয়া একে ভালো করে একেবারে হরে নিছি, কি কয় বাটতে নিছি, বাটতে একাল ময়দা নান বানাই নিছি। এই দেখেন কিরম হয়েছে এককাল ময়দা, এইরকম ঘনত্ব। এখন মুই একটা তাওয়া চুলাই দিছি, তাওয়াটারে মুই নুন দিয়ে তেল দিয়ে ভালো করে পুষছে নিছি। এখন দিয়ে দিলাম বিসমিল্লাহ 1 চামচ গোলা। আল্লাহু আকবার, আল্লাহ মোর পিঠে জন ভালো হয়, আল্লাহ 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 পিঠেটা জন ভালো। ওই দেখেন মোর পাকঘরের পিছনের দৃশ্য, বিসমিল্লাহ। এই দেখেন মোর পিঠে ফুললে ওইছে একেবারে টয় টুম্বুর হয়ে গেছে, ফুলছে কি ফোলা দেখেন দি ফুললে ফাটতে যাইছে। মোর রেসিপি ফলো করে আপনারা বানাইলে আপনাকে পিঠে এরকম ফলবে আর ভেজবেও, বুঝছেন। এই আর একটা দিলাম আল্লাহর নাম লইয়া, এই দিছি আর একখান পিঠা। আল্লাহু আকবার, আল্লাহ মোর পিঠে যেন ফলে, আল্লাহ মোর পিঠে যেন ফলে, আনাল দর্শকে মোর খারাপ করবে আল্লাহ। ওই দেন একটা মেহগনি গাছ একটা ফল হয়েছে, মেহগনি গাছের ফল এক পিঠা। এই যে ওরে আল্লাহ, এটাও তোমার আল্লাহর রহমতে এককাল ফুললে এককাল টয় টুম্বুর হয়েছে। এই দেখছেন কি সুন্দর ফলছে, হ্যাঁ দেখার মতো এককালে ফলছে, এককাল ফোলার মতো ফলছে। আল্লাহ এখন মুই কি করমু, 2 সের দুধ দিছি, দুধের জাল দিয়ে একটু কমাই নিছি, দিছি গরম মশলা, একটা না হইল ভাঙ্গিয়া হেয়ার অর্ধেক কুড়াইয়া হেয়া ব্যালেন্ডারে বাটিয়া হেয়ে দিয়ে দিছি একটু নুন। এখন দিয়ে দিলাম এই খাজুরের মিঠা, আপনার এখন খাজুরের গুড় যে এখন মুই এবার একটু মিঠের পরিমাণটা কম দিছি, মোর আবার ডায়াবেটিস আছে বুঝছেন, হেলে গিয়ে মিঠ একটু কম দিছি। এই দেখেন মোর ফিডের চেহারা এককালে হাতে বানাই না, কি সুন্দর পিঠা, যেমন নরম হেমন তুলতুলিয়া, ভিজাইলে একটা রসের গোল্লার মতো হইবে। কিন্তু আপনারা যদি মাংসর ঝোল দিয়ে পিঠে খান হেই পিঠায়, বা ভর্তা দিয়ে পিঠে খান হেই চিতই পিঠে, কিন্তু আপনারা খাবার সোডাটা দেবেন না, শুধু বেকিং পাউডারটা দেবেন, বুঝছেন মনুরা। আর যদি খাবার সোডা দেন তাহলে কিন্তু পিঠা এখন নরম হইবে, আর বেকিং পাউডার দিলে পিঠার ভোগা তলাটা একটু শক্ত থাকবে, বুঝছেন। এখন এই পিঠা দুধের মধ্যে ছাড়িয়ে চামচ দিয়ে ধরছি চাপবে, এখন থুই দুম 1 ঘন্টা বা 1 ঘন্টা। এই এরপর এই দেখেন এই 1 ঘন্টা পর পিঠা কি সুন্দর হয়েছে, ভাই হয়েছে বিদেশ গনে যাইবে চললে, এই লেগে বানাইছি পিঠা, চিতই পিঠা। কইতে আপনাকে লোক শেয়ার করি, এই উড়াইতে গেছি ভালোটা উড়াইতে যাই হ্যাঁ গেছে ভাঙে যা। আল্লাহ এই যে এখন আর একটা উড়াইছি, দেখাই আপনাকে ভাই একটু হুড়ো উড়াই দিই, এই একটু হুড়ো উড়াইলাম। এই এই দেখেন এই কি সুন্দর ভেজ যে একেবারে রসের গল্লা ফেল, দোহানের রসের গল্লা এরকম হয় না। পিঠা কারে কয় দেখছেন কি সুন্দর হয়েছে পিঠা। আপনারা আমার রেসিপি ফলো করে বানাইলে আপনারা চিতই পিঠা ওইরকম হইবে, বুঝছেন। এই দেখেন একটা রস বাইরে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে, যারা ইউটিউব থেকে দেখেন তারা